আমি আসলে আমার যে 2 বছর বা 3 বছরের যে চাকরি প্রস্তুতি সবকিছু মিলায়ে যে আমি সবসময় চেষ্টা করতাম যে আপনাদেরকে দেখাই যে এইভাবে নোট খাতা তৈরি করবেন সবাই নোট খাতা এইভাবে তৈরি করবেন, ঠিক আছে? নোট খাতার উপকারিতা হচ্ছে আপনি শর্ট টাইমে পরীক্ষার আগে রিভিশন দিতে পারবেন। আর নোট খাতায় অপ্রয়োজনীয় কিছু লেখা থাকবে না, জাস্ট যেটা আপনার টু দা পয়েন্ট বা যে শব্দগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনারা লিখে রাখবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি যে আমাদের যে পার্টস অফ স্পিচ বলতে আপনারা কি বোঝেন? কারো কোনো ধারণা আছে? হ্যাঁ, আচ্ছা, পার্টস অফ স্পিচ হচ্ছে, আমরা সহজভাবে বুঝতে পারি, আমরা আগে টাইটেলটা লিখি। পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ হচ্ছে একটি বাক্যের যে প্রতিটি ওয়ার্ড বা শব্দ রয়েছে সেটাই কিন্তু পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ বলতে আমরা প্রথমেই আগে ভেঙে ভেঙে যদি অর্থ লিখি, যে পার্ট মানে অংশ, পার্টস অর্থ অংশ, অফ অর্থ এর বা বলতে পারেন, আর স্পিচ মানে আপনারা কি, বাক্য। তাহলে বাক্যের অংশ, পার্টস অফ স্পিচ বলতে আমরা বুঝি বাক্যের অংশ। এগুলো আপনারা খাতায় লিখবেন এবং দুইটা খাতা আপনারা তৈরি করবেন, একটা হচ্ছে ক্লাসের খাতা আর একটা হচ্ছে নোট খাতা। আজকের পুরো ক্লাসটা করলে ইনশাল্লাহ অনেক বিষয় আমরা জানতে পারবো। নাউনের বিস্তারিত জানবো, প্রোনাউন জানবো, ভার্ব জানবো, পার্টস অফ স্পিচের যে 8টি অংশ, 8টি প্রকার রয়েছে সেগুলো আমরা বিস্তারিত জানবো। ভার্ব, অ্যাডভার্ব, তারপরে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, হ্যাঁ, মানে এ টু জেড আমরা সব ডিটেলস জানার চেষ্টা করবো। একটু আমাদের ক্লাসটা প্রায় 1.5 ঘন্টার উপরে চলে যাবে, তাহলে আমরা দ্রুত গাবো। হ্যাঁ, পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ। তাহলে একটি বাক্য আমরা লিখে প্রথমে একটু ধারণা নিই যে কি। আমরা ধরলাম যে রহিম ইজ এ ভেরি গুড বয়, ভেরি গুড বয়। এইখানে আমরা ভাঙে, এটা কি নাউন, এটা ভার্ব, এটা আর্টিকেল, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা আবার নাউন। তাহলে এখানে আমরা কয়টা অংশ পাইছি? 1, 2, 3, 4টা অংশ পাইছি এই একটা বাক্যের মধ্যে। তাহলে এই পার্টস অফ স্পিচ নিয়েই কিন্তু প্রতিটি বাক্য গঠিত। আর আর্টিকেল এখানে হচ্ছে ডিটারমিনার হিসেবে কাজ করছে। আমরা ধাপে ধাপে ডিটেলস যাব। আমাদের মূল টার্গেটই হচ্ছে পরীক্ষায় কিন্তু আসে যে কোনো সেন্টেন্সে বলে যে এই শব্দটি কি, আবার বলতে পারে যে এই গুড শব্দটি মানে অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, মানে 4টা অপশন থাকবে কোনটা হবে। আবার বয় দিয়ে বলতে পারে যে এটা কি কমন নাউন নাকি প্রপার নাউন, হ্যাঁ, নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন। এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে। সেই জন্য আমরা ধাপে ধাপে এইভাবে উদাহরণ সহকারে আমরা শিখবো। আর আরেকটি বাক্য বা সেন্টেন্স রয়েছে, সেটি হচ্ছে এটা আপনারা যখন প্র্যাকটিস করবেন, মানে টাইপিং প্র্যাকটিস করবেন, এই ওয়ার্ডটা আপনারা সবসময় প্রথম থেকে শুরু করলে এই ওয়ার্ড মানে বাক্যটি লিখবেন। সেটা হচ্ছে এ কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার লেজি ডগস। A quick brown fox jumped over the lazy dogs. A quick brown fox jumped over the lazy dogs. এখানে আমাদের বলেন যে লেটার কয়টা আছে ইংরেজি শব্দে? 26টি। এই এ টু জেড মানে এ থেকে জেড পর্যন্ত এই 26টি শব্দই এই সেন্টেন্সের মধ্যে আছে।
তাহলে এই সেন্টেন্সটা আপনি টাইপিং প্র্যাকটিসের ক্ষেত্রে যত লিখবেন দেখবেন যে বারবার আপনার চর্চা হয়ে যাবে এটা। এখন আমরা পার্টস অফ স্পিচ যে 8 প্রকার সেগুলো আমরা একটু মোটামুটি সবাই জানি, তারপরেও আমরা লিখি। 1 নম্বরে কি আছে? নাউন। 2 নম্বরে প্রোনাউন। 3 নম্বরে ভার্ব। 4 নম্বরে অ্যাডভার্ব। 5 নম্বরে অ্যাডজেক্টিভ দিতে পারেন, বা এর সিরিয়াল আগে পরে হলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ মিশু ভাই, আপনি এটা ক্লাসটা শেষ করেন, দেখবেন যে আপনার A to Z সবকিছু ইনশাল্লাহ মোটামুটি একটা কভার হয়ে যাবে। এরপর প্রিপোজিশন। ইন্টারজেকশন। এই 8টা বিষয় আমাদের জানতে হবে। এইখানে যে 3টা বিষয়, এই 3টা বিষয় হচ্ছে আমাদের জাস্ট পড়তে পড়তে আমরা বুঝতে পারবো। এই 3টা বিষয় আমরা আগে আলোচনা করি, তারপরে ধাপে ধাপে উপরে আসতেছি। যে প্রিপোজিশন আমরা যদি ভাঙি তাহলে সেটা কি? প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান, যে একটি বাক্যের যে অন্যান্য যে ওয়ার্ড গুলো আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলো আগে বসতে পারে প্রিপোজিশন। আর কনজাংশন হচ্ছে কানেক্ট করা, যে দুটি শব্দের মধ্যে, বাক্যের দুটি শব্দ মধ্যে সংযোগ করা। আর ইন্টারজেকশন হচ্ছে আবেগ অনুভূতি যে প্রকাশ করে। আবেগ অনুভূতি কি? যে এলাস, যে এক্সক্লামেটরি সেন্টেন্সে কিন্তু এটা ব্যবহৃত হয়। হ্যাঁ, কি কি হতে পারে? এলাস। এই যে যখন আবেগ প্রকাশ করবে তখন কিন্তু এই যে ইন্টারজেকশন যে চিহ্ন আছে এটা অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে, এটা সেনসিটিভ। তারপরে কি আছে? হুডরে। হ্যাঁ, এরপরে ফাই, মানে আবেগ অনুভূতি বোঝালে সেটা হচ্ছে ইন্টারজেকশন। এগুলো হচ্ছে জাস্ট মুখস্থ আমাদের করা লাগবে। হ্যাঁ, প্রিপোজিশন। এরপরে আমরা প্রথম থেকে আবার শুরু করি। জাস্ট আমরা কোনটা কাকে কি বলে সেটা আমরা বোঝার চেষ্টা করছি। সেটা হচ্ছে নাউন। নাউন বলতে আমরা কি বুঝি? যে ছোটবেলা থেকে পড়ে আসছি যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন। হ্যাঁ, যে বাংলায় যেটা বিশেষ্য বলে। আর প্রোনাউন আপনারা যখন পড়বেন, বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণ প্রায় কাছাকাছি, অনেক সময় একই বোঝায়। হ্যাঁ, আর প্রোনাউন হচ্ছে বাংলাতে বিধি যেটা বললো যে সর্বনাম, নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা প্রোনাউন। আমরা আগের সেন্টেন্সে লিখেছি রহিম, রহিম হচ্ছে নাউন। আর রহিমের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? হি। আর যদি বিধির ক্ষেত্রে আমরা ব্যবহার করি তাহলে সি। এটাই হচ্ছে প্রোনাউন। আমরা হচ্ছে মানে মজা করে করে শিখবো। হ্যাঁ, এরপরে ভার্ব। ভার্ব অর্থ কি? ক্রিয়া। ভার্বের কাজ হচ্ছে, ভার্ব ছাড়া আসলে একটা সেন্টেন্স গঠিত হতে পারে না, অসম্পূর্ণ। আর ভার্বের কাজ যখন মানে অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করবে। হ্যাঁ, আর অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে মডিফাই করবে। ঠিক আছে, নাউন প্রোনাউনকে মডিফাই করবে। অ্যাডজেক্টিভ অর্থই হচ্ছে যে নাউনের দোষ গুণ যেটা বোঝায় আর কি। এখন আমরা মোটামুটি একটা ধারণা পেলাম, এরপরে আমরা নাউনে চলে যাই। হ্যাঁ, নাউনের ডিটেলসটা আমরা পড়বো।